নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তো দাদাভাই অনেক দূর থেকে এসছে, তা দাদাভাইয়ের পরিচয় নিয়ে নেবো, কোথায় বাড়ি, কি দাদা ভালো কালেকশন করে বা দাদা অনেক দিন এই কাজের সাথে যুক্ত আছে, ভালো বোঝেও দাদা। তা দাদা কালেকশন করে, বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে দাদাকে পরিচয় নিয়ে নিই, তারপর দাদা কোথায় কি কালেকশন করে বলবো বন্ধুরা। তা দাদা কোথা থেকে এসছেন? আমি তারাপীঠ থেকে এসেছি। তারাপীঠ থেকে এসছেন। আপনার কি নাম? অরুণ দাস। অরুণ দাস। তা দাদা এই জায়গাটা আপনার আগে কেমন লাগলো সেটা আগে জিজ্ঞেস করি। জায়গা তো আমি এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো। হ্যাঁ। আমি আপনার কালেকশনগুলো দেখলাম এবং কিছু জিনিস যেটা মানুষ ভুল পথে ছুটে বেড়াচ্ছে, সঠিক জায়গাটা আমিও বুঝতে পারলাম। এবার যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে আমি সঠিক জায়গাটা বোঝাবো, যাতে করে সঠিক জিনিস নিয়ে আসুক, সঠিক মূল্যে পয়সা সেটা নিয়ে যাক, এটাও আমি চাইবো। এবং আমার সামনে দেখা হলো আরও 2-4 জন। দেখো এই যে যে কালেকশন নিয়ে এসে দাদা ভাই, দেখো কত রকম কালেকশন নিয়ে এসে। দেখো আমি বললাম যে ওনার কাছে যদি তোমরা কেউ কালেকশন দেখাও অসুবিধা নেই, অনেক দূর থেকে এসে, তারাপীঠ থেকে এসে। দেখো সব হায়দ্রাবাদ মিল, দেখো সব স্টার। অনেকে ভাবে কি যে এই সব কয়েন পাওয়া যায় না, দেখো সব কটাই স্টার। ভালো করে দেখে নাও বন্ধুরা, সব কিন্তু স্টার কয়েন সব। দেখো 6টি সব রেয়ার কয়েন, দেখে নাও 6টি রেয়ার কয়েন, সব হায়দ্রাবাদ মিন্ট। এইটা দেখা যাচ্ছে না, এটা আমি দেখিয়ে দিচ্ছি সরিয়ে। এই দেখো এটাও হায়দ্রাবাদ মিন্ট, প্রত্যেকটা কয়েন স্টার আছে। তা বন্ধুরা যদি এরকম টাইপের কালেকশন তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবে। দেখো তো এরকম কয়েনগুলির দাম হয়, অনেকে ভাবো যে দাম হয় না, এরকম কালেকশন আনলে অবশ্যই দাম হবে, অবশ্যই দাম হবে এরকম কয়েন নিয়ে এলে। এই যে দেখো, আরও দেখো এই যে তিলক কি, দেখে নাও এগুলো একটা রেয়ার কয়েন। এই দেখো তিলক জি হলে আরও খুব বেশি রেয়ার। দেখো দেখো কত কয়েন, দেখো এইটা দেখো, এই যে সব দেখো এই কয়েনগুলো ভালো করে দেখো, যেটাই ঘুরিয়ে দেবো সেটাই একদম রেয়ার কয়েন। দেখো আজকে এই দাদাভাই অনেক সবথেকে বেশি কালেকশন, রেয়ার কালেকশন একাই নিয়ে এসছে, একা সব এত কালেকশন নিয়ে এসছে। তা বন্ধুরা সবাই জানো এই সব ছাড়াও আমি যেরকম ঘড়ি, মোবাইল, পুরাতন মোবাইল, পুরাতন পেন, কাঁসা পিতলের যে কোনো পুরাতন এন্টিক জিনিস ভাঙা হলেও চলবে, ভেঙে গেছে, ফেটে গেছে, কাঁসা পিতল তামার যে কোনো পুরাতন জিনিস হলেই চলবে, নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখাতে হবে। তা বন্ধুরা এরকম যদি তোমাদের কাছে থাকে এই টাইপের কালেকশন, দেখো আমি সব দেখাচ্ছি পরপর দেখে নাও। এগুলো কিন্তু সবই রেয়ার কয়েন। একসাথে হয়তো অনেকেই এরকম একসাথে অনেক কয়েন দেখাতে পারবে না। দেখো ওই যে পড়ে আছে, এগুলো একদম সব রেয়ার কয়েন। তা বন্ধু সবাই যে দেখাতে পারবে এমনটি নয়, এগুলো যে সবাই দেখাতে পারবে এমনটি নয়। দেখো এই যে যে কয়েনগুলি বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রচুর কয়েন আছে, প্রচুর। এই টাইপের কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে তাহলে বন্ধুরা তা দেখো এই যে যে কয়েনগুলো দেখলাম, এবার দেখাবো একটা নেক্সট একটা, যেটা বলেছি যে বুঝিয়ে দেবো, বললাম একটু বুঝাতে হবে দাদাদের, যে দাদা বললো আমাকে একটু রেয়ার কয়েন বুঝিয়ে দেবে। এই দেখো একটা রানীর কয়েন, এটা কিন্তু পুরো রূপোর কয়েন, যাকে বলা হচ্ছে একটা পুরো রূপোর কয়েন। দেখো বন্ধুরা 1899, দেখে নাও 1899-এর কয়েন। দেখো বন্ধুরা এই যে 1899, দেখেছো কয়েনটা, দেখে নাও বন্ধুরা। এই এরকম যদি কয়েন থাকে, এরকম ছোট হাফ কয়েন থাকে, এগুলোর দাম হয়। তো যেটা হচ্ছে সবথেকে বোঝানোর, এরকম কয়েন বন্ধুরা সবার কাছে এসে থাকে, আসলে এই যে আসে, এই কয়েনটা কিন্তু একটা মিউল কয়েন, এইটা একটা মিউল কয়েন। কিন্তু এই মিউলটা অনেকেই জানে না, এই মিউল সম্পর্কে আমি বলে দেবো। যে কোনো কয়েনে 3 ব্যাগ থাকে, এটা 4 ব্যাগ, এই কয়েনটা 4 ব্যাগ বলে এটা মিউল। তা বন্ধুরা যদি তোমাদের কাছে এরকম 4 ব্যাগ কয়েন থাকে অবশ্যই মিউল কয়েন, এটা একটা স্টিলের কয়েন। এর দাম হয়, কেমন দাম হয়, 1500 টাকা থেকে 4000 পর্যন্ত দাম হতে পারে। 3 ব্যাগ মিউল নয়, 4 ব্যাগ মিউল বন্ধুরা, এটা মনে রাখবে। এই কয়েনগুলি প্রচণ্ড দামি কয়েন, এরকম পাওয়া খুব কম পাওয়া যায়, এটা খুব কম পাওয়া যায়। এটা কপার নিকালের ডাই ইস্তেমাল হয়েছে, এই কয়েনটায় কপার নিকালের ডাই ইস্তেমাল হয়ে গেছে। তা বন্ধুরা আমি সব পর বুঝিয়ে দিচ্ছি। এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে কিন্তু এগুলো দামি, মূল্যবান, সবার কাছে এরকম কয়েন পাওয়া মুশকিল। এই কয়েনগুলি দেখে নাও, এটা একটা স্টিলের কয়েন। অনেকে ভাবছো যে আমার কাছে আছে, কিন্তু এটা 4 ব্যাগ আর 3 ব্যাগ,
4 ব্যাগটা মিউল আছে, 3 ব্যাগ কমন কয়েন। তা দেখিয়ে দিলাম বন্ধুদের, আরও কিছু কয়েন দেখাবো। অনেকেই বলে পাওয়া যায় না, দেখো একটা 10 পয়সা, একটু কন্ডিশন খারাপ, ভালো করে দেখে নাও। এটা 1984। আমি প্রত্যেকটা কয়েনে বলি যে এরকম কয়েন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। দেখো বন্ধুরা, এটা 1984, কিন্তু 1984 5 পয়সা অনেক দাম হয়। ইউএনসি কন্ডিশনে প্রায় 8-10 হাজার দাম আছে। দেখো, আর এটা হচ্ছে অশোক স্তম্ভর দিকে। আমি কি বলেছিলাম, অশোক স্তম্ভর নিচে সত্যমের জয়ে লেখাটা থাকতে হবে, সত্যমের জয়ে লেখাটা ক্লিয়ার থাকতে হবে বলেছিলাম। তা বন্ধুরা দেখিয়ে দিলাম। এই দেখো, অনেকে বলছে দাদা এটা হয় না, পাওয়া যায় না। দেখো আমি দেখিয়ে দিলাম, 1984-তে সত্যমের জয়ে লেখা ক্লিয়ার থাকতে হবে। এই যে দেখো, অশোক স্তম্ভর নিচে এই যে লেখা আছে সত্যমের জয়তে। তা বন্ধুরা, যা যা কালেকশন ছিল সব আমি দেখিয়ে দিলাম। সবথেকে আজকে মূল্যবান যেটা বুঝালাম, এই যে মিউল যে কয়েনটা, এই কয়েনটা বন্ধুরা তোমাদের বুঝিয়ে দিলাম। এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা তোমার পুরাতন হয়ে আছো, যে বন্ধুরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, তারা আরও শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে। তা বন্ধুরা, যারা ভাবছো যে দাদা কি কি নিচ্ছে, অনেকে জানো না, যেরকম মোবাইল, ঘড়ি, পুরাতন পেন, ল্যাপটপ, যদি কোনো পুরাতন পিতলের বা তামার জন্য পুরাতন কোনো জিনিস থাকে সেগুলোও নেওয়া হয়। কিন্তু একটা কথা হচ্ছে, সেই জিনিসগুলো যদি ভাঙাও থাকে, দেখা গেলো ফাটা ভাঙা, তাও নেওয়া হবে। ওইগুলো সম্পূর্ণ নিয়ে এসে একবার দেখাতে হবে। দাদাভাই যা যা কালেকশন ছিল দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, এই দাদাভাই অনেকক্ষণ এসছে বা দাদাভাইয়ের কালেকশন ভালো করে। যারা তারাপীঠের এই দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন, বা দাদাকে কালেকশনগুলো দেখাতে পারেন। দেখালেই যে বিক্রি করতে হবে এমনটি নয়, সৎ যুক্তি বা সৎ পরামর্শ নিতে পারেন দাদার কাছে। তা দাদা যেহেতু অনেক দিন লাইনে আছে, আর অনেক জায়গায় গেছে, উনি অনেক আরও ইউটিউবার কাছে গেছে। তা দাদা জানে যে কোন জায়গায় গেলে কোন দাম পাওয়া যাবে। দাদার সাথে সৎ পরামর্শ নেন। বা যে কোনো কয়েন বিক্রি হয় না, অনেকে দেখায় যে ট্রাক্টর নোট লাখ লাখ টাকা বিক্রি হয়, বৈষ্ণব দেবী কয়েন, ওইগুলো ফেক চ্যানেল। আর দেখবেন আমি একটা মালের দাম বলছি 5,000 টাকা, তারা বলছে 5 লাখ টাকা। এরকম কিছু হয় না। কোনো কয়েন 5 লাখ 50 লাখ দাম হয় না। কিছু কয়েন আছে দামি, কিন্তু সব নয়। সেই কয়েনগুলো খুব ভাইটাল বা খুব পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, পাওয়া যায় না কেন? কয়েন নিয়ে এসেছিলাম, দেখিয়েছি, হ্যাঁ, তার মধ্যে কোনো ভালো মূল্যবান কয়েন নেই, তবে দাম আছে। ওই দাম আমাকে দিতে চাইছিল, আমি বললাম থাকবে, দেবো না। উনি বললো ঠিক আছে, আপনি যখন দেবেন না, নিয়ে যান, এবং আপনি ভালো মাল কালেকশন করে নিয়ে আসুন, ন্যায্য মূল্য পয়সা দেবো। তাই এখানে তো আপনার সামনে তো আরো সবাই পয়সা নিল, পয়সা নিল। আর আপনি এসে এমনি তো লাইন পাননি, 4-5 জনের পরে পেয়েছেন। এখানে এসে আপনি লোক দেখেছেন তো? হ্যাঁ, লোক দেখেছি, লোক আছেও এখনো। তা আমি যেটা বলছি, এখানে যে কোনো জোর জবরদস্তি আছে, আপনি যদি না দেন কোনো, কিন্তু এইখানে আপনি সঠিক দিশা পাবেন। মানে হচ্ছে আপনি যে অনেক ইউটিউবাররা ভুল তথ্য দেখায়, যে কোনো কয়েন 5 টাকার নোট, লাখ লাখ টাকা দাম, বৈষ্ণব দেবী কয়েন 2000-5000 টাকা। সেই কয়েন আছে, সেই কয়েন হলে অবশ্যই দাম পাবে। আমি তো দেখলাম, কিন্তু সেই কয়েনটা তো পাওয়া মুশকিল। বইয়ের মধ্যে যেগুলো কিন্তু ফেকও তো চলে, ট্রাক্টর নোট। আপনি যেরকম বললেন যে একটা নোট কালকে দেখতে গেছিলেন, ফেক দেখাচ্ছে আর দিচ্ছে আর। ওই জন্যে বন্ধুদের উদ্দেশ্যে বলি, কিন্তু আমি ভিজিটে যাই না, ভিজিট করি না, জোরহাত করে বলি ভিজিট করি না। আপনারা যারা আসবেন আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করাবেন, আপনাদের ডেট করে দেওয়া হবে, সেই ডেট অনুযায়ী আসতে হবে। পার ডে আমি 30টা-40টা করে কাস্টমার নিই, তার ঊর্ধ্বে নয়। আর পুরাতন যারা আসে তারা তো কন্টিনিউ আসতে থাকে, যারা আমাকে চেনে, বাড়ি চেনে, যারা চলে আসে। তাই আর দাদা কিছু জানতে চাইছে যে কোন কালেকশনগুলো কী দাম, তাই তো বললে? হ্যাঁ, সেটাই। কোনগুলো দামি সেগুলো সবাইকে বুঝিয়ে দিতে হবে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি।